এ ব্যাপারে আমাদের তো জ্ঞান রাখার কোনো কথা না। তারপরেও বাজারে, চাষটালে, বিভিন্ন জায়গায় যুব সমাজের ভিতরে একটা অন্য ধরনের আনন্দ ইমেজ তৈরি হয়ে গেছে। আমার দল ব্রাজিল, আমার দল আর্জেন্টিনা, আমার দল স্পেন, আমার দল জার্মানি, আমার দল ইতালি, বিভিন্ন জন। আবার ওয়েবসাইটে দেখলাম, সোশ্যাল মিডিয়াতে দেখলাম, এক পাগল নিজের জমি বিক্রয় করে 7.5 কিলোমিটার লম্বা একটা পতাকা টানাইছে, একটা রাষ্ট্রের পতাকা টানাইছে। আস্তাগফিরুল্লাহিল আযীম, নাউযুবিল্লাহি মিন যালিক। আবার কোন কোন জায়গায় এমনও খবর আসে, দুই দলের সাপোর্টারদের মধ্যে গোলমাল হয়ে গেছে, মারামারি হয়েছে। এরকম খবর আপনারা শুনেছেন কিনা আমি জানি না, আমি সোশ্যাল মিডিয়াতে অনেক দেখেছি। গোলমাল লেগে গেছে, বলে আমার দল বিজয়ী হবে। এই যে অনৈতিক চিন্তা ভাবনা, অনৈতিক কাজকর্ম, এটা ইসলাম সাপোর্ট করে না। সারা রাত ভরা খেলা দেখবে, নামাজ নাই, ইসলামে চিন্তা ভাবনা, ধ্যান ধারণা কিচ্ছু নাই। ওই যে আল্লাহ পাক বলছেন, ইয়াসুদ্দুনা, আল্লাহ পাক বললেন ইয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাত, বান্দা তোমাকে আল্লাহর জিকির থেকে আর নামাজ থেকে তোমাকে দূরে সরায় দেবে শয়তান, এগুলোর মাধ্যম দিয়ে। যেই কাজের মাধ্যমে আল্লাহর জিকির থেকে দূরে চলে যাবে, যেই কাজের মাধ্যম দিয়ে নামাজ দূরে চলে যাবে, বুঝতে হবে ওই কাজটা শয়তানের কাজ, ওই কাজটা আমার আল্লাহর দেওয়া কাজ না, আল্লাহর দেওয়া নেয়ামত নাম। অবন্ধু, আমরা মনে করতেছি লম্বা সময় আমার আপনার জীবনে আছে, কিন্তু না, একটু মনের সাথে বুঝ দিয়ে দেখেন, লম্বা সময় নাই। আমাদের অল্প সময়ের ভিতর অনেক পুঁজি অর্জন করতে হবে। আল্লাহ রসুল বলেন, বান্দা ও আমার উম্মত, তোমাদের এই দুনিয়া হলো একটা মাঠ, এই মাঠ থেকে যত ফসল উৎপাদন করবে, ওই ফসল উৎপাদন অনুযায়ী আখেরাতে পাইবা, আর আখেরাতে যত বেশি পাইবা তত সুখ স্বাচ্ছন্দ্য তোমার জন্য অফুরন্ত। দুনিয়াটা অল্প সময়, খেলতামাশায় সময় কাটিয়ে দিলাম, বাকি সময় কি করবেন? কবি কাজী নজরুল ইসলাম, যদিও তার কবিতার মধ্যে শব্দগুলো একেবারে ছোট, কিন্তু বোঝার জন্য বিশাল গভীরতা। ঘুমাইয়া কাজা করেছে ফজর, জাগরে যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের এই শুনিয়া যান, এখনো জামাতে হওন শামিল, এখনো আসতে এসাতে স্থান, বাজেছে আমামা বাজেরে দামামা, শির উচ্চ করো মুসলমান, দাওয়াতে এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। ছোট্ট একটা কবিতা, কিন্তু বিশাল পরিধি। ঘুমাইয়া কাজা করেছো ফজর, অর্থাৎ যখন তোমার নামাজ ফরজ হলো তখন তুমি নামাজ পড়লে না, হেলায় খেলায় জোহর আসর তুমি পার করে দিলা, তার মানে তোমার জৈবন সময়টুকু তুমি খেলতামাশায় পার করে দিলা। মাগরিবের শুনিয়া যান, সূর্য ডুবে যাচ্ছে, এখনো তুমি সজাগ হও নাই, আল্লাহর জিকিরে আজকারে মশগুল হও নাই, আল্লাহর ইবাদত বন্দেগী করো নাই, তোমার হায়াত শেষ। আল্লাহর এই বান্দা কবি নজরুল কত সুন্দর কথা বলেছেন। আল্লাহ পাক বলেন, আমার বান্দা যদি মৃত্যুর গড়গড়ায় পূর্ব পর্যন্ত তওবা করে রে, আমি আল্লাহ তওবা মাফ করে, আমি তার গুনাহ মাফ করে তাকে ইসলাম করে জান্নাতের মেহমান বানায় দেব। জোরে বলেন একটু সুবহানাল্লাহ। ও বন্ধু, একটা কথা খুব ভালো করে বুঝবেন, যারা এসএসসি পরীক্ষা দিয়েছে, এই যে গত এই রানিং, সামনে হয়তো আর কিছুদিন পরে এসএসসি রেজাল্ট দিবে, 100 জন ছাত্র পরীক্ষা দিল। সাপোজ আপনাদের গ্রামের 20-50 জন পরীক্ষা দিল, 33 মার্কে পাস, 33 মার্কে অল সাবজেক্টে যদি নাম্বার পায় তাহলে পাস করবে। একজন 40 মার্কে অল সাবজেক্টে পাইলো, সেও পাস। একজন 50 নম্বরে অল সাবজেক্টে পাইলো, সেও পাস। একজন 90 নম্বরে প্রত্যেকটা সাবজেক্টে পেল, সেটাও পাস। এবার সমাজের ভিতর মানুষ আলোচনা সমালোচনা করবে, অমুকের ছেলে পরীক্ষা দিয়েছে, কত মার্ক পাইছে, বলে A+ পাইছে, আর একজন বলে গোল্ডেন প্লাস পাইছে, আর একজন কি বলে A গ্রেড পাইছে, আর একজন কি বলে A- পাইছে, আর একজন কি বলে কোনো মতো পাস করেছে। ডিভাইজেশন, কোয়ালিফিকেশন, এবার একটু চিন্তা ভাবনা করে দেখুন, তখন সমাজের মানুষ, এলাকার মানুষ একে অপরের মধ্যে আলোচনা করবে, সলিমুদ্দিন ছেলে গোল্ডেন A+, ওটাই তো ভালো। আর যে কোনো মতো 33
30 মার্ক পেয়ে পাশ করলো, তার মর্যাদা, তার সুনাম তেমনটা হবে না যেমন সুনামটা হয়েছে গোল্ডেন এ প্লাসের। কথা বলেন না কেন? তাই হবে না? ও বন্ধু, মৃত্যুর গড়গড়ায় পৌঁছানো পূর্ব মুহূর্তে যদি কোনো ব্যক্তি তওবা করে, ইসলাহ করে, সে কোনো মতো পাশ করলো, আর জৈবন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আল্লাহর প্রত্যেকটা ইবাদত বন্দেগী করলো, ইমানের হালাতে মৃত্যুবরণ করলো, ওই ব্যক্তিটি গোল্ডেন এ প্লাস পাইল। তার পজিশন আল্লাহর কাছে বিশাল প্রশস্তদায়ক। এখন আপনি কোনটা করবেন? বিবেচনায় পাশ করবেন নাকি গোল্ডেন এ প্লাস নিয়ে পাশ করবেন? কোনটা? গোল্ডেন এ প্লাস। সুনাম কত! আমরা যখন এসএসসি রেজাল্ট হলো, তখন তো সবেমাত্র গ্রেড শুরু হয়, তখন গ্রেড খুলে, তখনই গ্রেড শুরু হয়। আমার 1 বছর আগে থেকে আমরা পাশ করলাম, ভালো রেজাল্ট হলো। 5 জনের মধ্যে আমার গ্রামের একজন সবচেয়ে ভালো, সে গোল্ডেন এ প্লাস পেয়েছিল দাখিল পরীক্ষায়। আমার যে এরকম রেজাল্ট হওয়ার কথা ওরকম হয়নি, মনক্ষুণ্ণ। তারপরে সবাই বলল, না তোমার রেজাল্ট অনেক ভালো হয়েছে। মিষ্টি কেনার কি যে একটা ধুম, কি আনন্দ! বাজারে মিষ্টি এনে পুরো গ্রামের মানুষকে মিষ্টি খাওয়ানো হলো। রেজাল্ট ভালো, মিষ্টি খাওয়াইছে অমুকের ছেলে। বন্ধু, সময় বেশি দিন নাই। তুমি কি একটাবার চিন্তা ভাবনা করো, তুমি যখন ঘুমাও, এই ঘুম থেকে তুমি যে জাগ্রত হবে এমন বিশ্বাস কি আছে? কত মানুষকে দেখলাম ঘুমাইছে, ঘুম থেকে উঠেছে লাশ, ঘুমাইলো মানুষে, আর সকালবেলা লাশ ঘর থেকে বের হলো। তার মানে বোঝা গেল এই ক্ষণস্থায়ী দুনিয়ায় এই খেলতামাশার কোনো সুযোগ নাই। তবে হ্যাঁ, জীবিকা অন্বেষণের জন্য কিছু কাজ আপনাকে করতে হবে, যে কাজের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ আবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ পাক বলে, বান্দা, আমার হুকুম যখন জারি হবে নামাজ, এখানে ফাইদা কুদিয়াতিস সালাত দ্বারা শুধু নামাজকে বোঝানো হয় নাই, শুধু নামাজ নট ইন্ডিকেট ওয়ানলি ওয়ান ওয়ার্শিপ আল্লাহ, বরং এখানে বলা হয়েছে সমস্ত ইবাদত বন্দেগীর কথা। ফাইদা কুদিয়াতিস সালাত, ফাইদা কুদিয়াত, যখন সময় আসবে প্রত্যেকটা ইবাদত বন্দেগী তোমাকে করতে হবে। করার পরে তুমি ছড়িয়ে পড়ো, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো রিজিকের তালাশের জন্য, আল্লাহর অনুগ্রহ তালাশের জন্য, রিজিকের তালাশের জন্য বের হও। অবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ পাক বলেন তুমি অনুগ্রহ তালাশ করো বান্দা। তুমি যদি তোমার পরিবারের জন্য, রিজিকের জন্য, জীবিকা অন্বেষণের জন্য যতটুকু সময় ব্যয় করবে, ওই সময়টুকু হবে আল্লাহর কাছে ইবাদত। আর ইবাদত যদি হয়, এর পুরস্কারও আমার আল্লাহ পাক দিবেন। তার মানে হলো আল্লাহর দেওয়া ফর্মুলা অনুযায়ী, নিয়ম অনুযায়ী যে সমস্ত কাজগুলো করব, ওই কাজগুলো করতে পারলেই আমি আপনি সাকসেসফুল। প্রিয় বন্ধু, এজন্য আমি গত 2-3 জমা আগে বলেছিলাম, অ্যাপোলো 11 তারা যখন চাঁদের দেশে গিয়েছিল, রকেট নিয়ে চাঁদের দেশে গেল, চাঁদের জমিনে নামবে, চাঁদের ভূমিতে নামবে, ছোট্ট একটি যানবাহন রেখেছিল। রকেট থেকে বের করলো সেই যানবাহনটা বের করলো। রকেট সেখানে বন্ধ করা হয়নি, চলমান ছিল। রকেটের গতি আর ওই যানবাহনের গতি সমান্তরাল ছিল। 1 সেকেন্ডের গতি ছিল প্রায় 2,80,000 মাইলের উপরে। অর্থাৎ মূল যেই রকেট, ওই রকেটের গতি ধরে নিলাম সেকেন্ডে 50,000 মাইল, আর যেই ছোট্ট যেই ইঞ্জিনটা বের করা হয়েছিল সেটার গতিও ছিল 50,000 মাইল। 1 সেকেন্ড যদি এদিক ওদিক হতো, ওই ছোট্ট ইঞ্জিনটা বড় ইঞ্জিন অর্থাৎ মূল রকেটের সাথে সে সংযোগ হতে পারতো না, বরং সে দুনিয়ায় আসতে পারতো না। সামান্য দুনিয়ার দিয়ে দৃষ্টান্ত হলো বন্ধু, 1 সেকেন্ড 19-20 না করার কারণে তারা যেমন করে দুনিয়ায় আবার ফিরে এসেছে। আল্লাহর দেওয়া ফর্মুলার একটা বিধান এদিক ওদিক যদি করা যায়, বলুন তো কেমনে আল্লাহর কাছে আমি আপনি সঠিকভাবে উপস্থিত হতে পারবো? আল্লাহ পাক বলেছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দা, আমি যা দিয়েছি আমার পক্ষ থেকে যেই হেদায়েত,
এই হেদায়েতের এক বিন্দু এদিক সেদিক করা যাবে না। যদি ঠিকঠাক মতো যদি তোমরা পালন করতে পারো তাহলে তোমাদের কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা টেনশন থাকবে না। আমি আল্লাহ তোমাদের কাছে যে ওয়াদা করেছিলাম জান্নাত, সেই জান্নাতের মধ্যে তোমাদের দাখিল করব। জোরে বলা যাবে একটু সুবহানাল্লাহ? আর একবার জবান খুলে বলেন একটু সুবহানাল্লাহ। তাহলে আমরা শিক্ষা পেলাম এটা, আল্লাহ পাক যে বিধানগুলো দিয়েছে এই বিধানের বাহিরে কোনো কাজ আমাদের করা যাবে না, কোনো বিধানের বাহিরে কাজ করা যাবে না। অতএব নিজেদের ঈমান, আমল, নিজেদের জ্ঞান গরিমাকে একটু জাগ্রত করি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করে। সকলে পড়ে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।